মাত্র দুটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বিকালের এই নাস্তাটি। খুবই হেলদি ও সুস্বাদু একটি খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুনতাহাস মামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল চাপড়ি, অনেকে এটাকে চাপড়িও বলে থাকেন। প্রথমেই ডাল ও চালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মসুরের ডাল ও চাল নিয়ে নিয়েছি। অপর প্রান্তে নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ ও 8 থেকে 10টা কাঁচামরিচ। এখন পেঁয়াজ ও কাঁচামরিচটাকে আধা ভাঙা করে থেতো করে নেব। ডাল ও চালটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচের সেই মিশ্রণটি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও ফ্রোজেন ধনেপাতা কুচি। আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতাও দিতে পারেন। যেহেতু আমার কাছে ফ্রোজেন ধনেপাতা ছিল, তাই ফ্রোজেন ধনেপাতাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন গরম হওয়া তাওয়ার মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটির মতো তৈরি করে নিতে হবে। দেখবেন যতটা গোল করা যায়, গোল করলে দেখতেও ভালো দেখা যাবে। এই পর্যায়ে ঢেকে দিতে হবে 1 মিনিটের মতো। ঢাকনাটা তুলে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঝাল ঝাল চাপড়ি। খুবই সুস্বাদু ও হেলদি একটি খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো ধরনের ঝামেলা ছাড়া সহজেই কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন এরকম চাপড়ি। আপনাদের বিকালের নাস্তায় মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল চাপড়ি রাখতেই পারেন, এতে মন্দ হবে না কিন্তু। আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে দেখুন। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না।